মোরাল ক্রেডিট কোঅপারেটিভের পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে জানাই আজকে গুরু পূর্ণিমা উৎসবের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আমার গুরুকে প্রণাম জানাই এবং তার সঙ্গে আমাদের ম্যানেজমেন্ট বডির যিনি চেয়ারম্যান সাহেব আছেন ওনাকে শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম, এবং তার সহিত যিনি আমাদের এমডি স্যার আছেন অজয় কুমার শর্মাজিকে জানাই শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম, এবং যিনি আমার বেঙ্গলেতে আমার আপ লিডার আছেন এস পান্ডেজি ওনাকে জানাই শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম, এবং আমার সহকর্মী একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একই সঙ্গে চলার পথের প্রতীক মিস্টার বেরা মশাইকে জানাই আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। জীবনে প্রতিটা জিনিসের একটা মাপকাঠি থাকে, কিন্তু আমাদের নেটওয়ার্ক মার্কেটিংয়ে কোনো মাপকাঠি কিন্তু নেই। তাই ইনকাম স্ট্রাকচারেও কিন্তু কোনো মাপকাঠি নেই। এই নেটওয়ার্ক মার্কেটিং আমরা কেন করব? নেটওয়ার্ক মার্কেটিং আমরা কেন করব? প্রথমে জানতে হবে এই নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে স্বাধীন ব্যক্তিদের জন্য। নেটওয়ার্ক মার্কেটিং কারা করে? যারা স্বাধীন ব্যক্তি এবং নিজেকে নিজে যে ভালোভাবে চালনা করতে পারে এবং 10টা মানুষকে খুব ঠান্ডা মাথায় যারা চালনা করতে পারে এবং একটা বড় রাজনীতিবিদের থেকেও বেশি কাজ করতে পারে কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের লিডাররা। নেটওয়ার্ক মার্কেটিংয়ের লিডাররা একটা কথা ভেবে দেখুন, একটা রাজনীতিবিদ ব্যক্তি বা নেতা মানুষ তার আয়ু কিন্তু 5 বছর, 10 বছর, 15 বছর, 32 বছর, তার থেকে কিন্তু বেশি কিন্তু নয়। কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে যারা থাকেন, লিডিং যারা দেয়, তারা আজীবনের জন্য থাকে, সারাটা জীবনের জন্য থাকে। তাহলে তাদের লিডিং ক্ষমতাটা কতখানি হওয়াটা দরকার, এটা আমাদের ভাবতে হবে। যারা লিডিং দেয় তাদেরকে অনেক ঠান্ডা মাথায় পরিচালনা করতে হয় কিন্তু টিমকে। একটা টিমেতে 5 রকমের কিন্তু মানুষ থাকে। এই 5 রকম মানুষকে নিয়ে কিন্তু চলতে হয়। তার মধ্যে বুঝতে হবে যে কোন মানুষটা কীরকম, কার হাতে কি দিলে কি হতে পারে, এটা কিন্তু লিডারের কিন্তু বিশেষত ভূমিকা থাকতে হবে। আপনি যদি একটা ভ্যানওয়ালাকে যদি বলেন একটা 4 চাকা চালাতে, সম্ভব হয় কি? হয় না। কিন্তু অপমানিত হওয়ার কিছু বিষয় নেই। যারা ভ্যান চালক তারা ভ্যান চালকই হবে, যারা টোটো চালক তারা টোটো চালিত হবে, যারা অটো চালক তারা অটো চালকই হবে, যারা 4 চাকার চালক তারা 4 চাকার চালকই হবে, যারা আপনার লরি কিংবা বাস চালায় তারা লরি বাসের চালকই হবে, যারা ট্রেন চালায় তাদের ট্রেন চালকই কিন্তু হতে হবে। কিন্তু একটা ট্রেন চালককে যদি বলেন যে একটা ভ্যান চালাতে, সে কিন্তু চালাতে পারবে না হঠাৎ করে। আর একটা ভ্যান চালককেও কিন্তু আপনি যদি একটা ট্রেন যদি চালাতে বলেন সেটা কিন্তু চালাতে পারবে না। তাই এইগুলো কিন্তু যারা লিডার হয় তাদের স্পেসিফিক গ্রাউন্ড থেকে চিন্তাধারার মাধ্যম দিয়ে বুঝে নিতে হবে যে এই মানুষটার দ্বারা এটা চলতে পারে, এটা হতে পারে, এটা দিলে এই জিনিসটা হতে পারে। তারা কিন্তু যারা লিডার মানুষ হয় তারা কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় কিন্তু এরা কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে কিন্তু খেলায়, এবং যার ষষ্ঠ ইন্দ্রিয় যত বেশি কাজ করবে, যার ষষ্ঠ ইন্দ্রিয় যত বেশি ভালো কাজ করবে, সে তত ভালো লিডার তৈরি হবে। এবং যে লিডার তার অপরের দিকে যে মানুষটি বসে থাকবে সে কি বলতে চায়, তার মনটাকে পড়ে নিতে পারবে, তার মনের মধ্যে কি চলছে বুঝে নিতে পারবে, তার চিন্তাধারা তার কথাবার্তার মাধ্যম দিয়ে যেটা পরিস্ফুট হচ্ছে সেটা যারা বুঝতে পারে তারাই কিন্তু লিডিং দিতে পারে।
তাহলে যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং করছেন, তারা নিজেকে আগে জাজ করুন যে আমি কোন জায়গায়, আমি কি এইগুলো আমার দ্বারা কি সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কি নেটওয়ার্ক মার্কেটিং ছেড়ে দেবেন? না, এটার জন্য সঠিকভাবে এডুকেশনের প্রয়োজন এবং তার সহিত কি দরকার না সেলফ কালেক্টর হওয়া। সেলফ কালেক্টর হলে কি হয় না 10টা-20টা সেলফ কালেক্টরের সঙ্গে যখন আপনি সেলফ কালেকশান যখন আপনি করতে চাইছেন তাহলে 10টা মানুষের সাথে মিশছেন, তাহলে 10টা মানুষের সাথে মিশতে মিশতে সে কি বলতে চায়, সে কি করতে চায়, অটোমেটিক্যালি ওখান থেকে কিন্তু এডুকেশন কিন্তু গ্যাদার হয়ে যাবে। পরবর্তী সময়ে কিন্তু সেই মানুষটাই কিন্তু লিডারে তৈরি হয়ে যাবে। তাহলে প্রাথমিকভাবে যাদের এই ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করছে না বা ষষ্ঠ ইন্দ্রিয় কাজে লাগছে না, তার সঙ্গে যদি তার মনে হয় যে আমার অপোজিট দিকে একটা মানুষ বসে আছে, সে কি বলতে চায় করতে চায় আমি বুঝতে পারছি না, তাদের প্রথমে কাজ হচ্ছে লিডিংটাকে অ্যাভয়েড করে কাস্টমারটাকে নিয়ে তার চলাটাই খুব বেশি করে দরকার। মানে ডিলিংস করা, কাস্টমার ডিলিংস আগে প্রয়োজন। যাদের এইগুলো নেই তাদের জন্য কাস্টমার ডিলিংস প্রথমে প্রয়োজন, এটা বুঝতে হবে। কাস্টমার ডিলিংসের মাধ্যম দিয়েই সে কিন্তু প্রপারলি কিন্তু এডুকেশন পেয়ে যায়। আরও একটা কথা বলে রাখি, এটার সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলে রাখি, যারা ডেলি কালেক্টর আছেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যার আইডিতে 28 তারিখ পর্যন্ত আমার কিন্তু ডেট ছিল, যে যারা আমার ইউনিটে 28 তারিখ পর্যন্ত ডেট ছিল, যারা করতে পারবে কাস্টমারকে তাদের একটা করে গিফট আমার তরফ থেকে দেওয়ার একটা ব্যাপার ছিল। এমতো অবস্থায় অনেকেই কমপ্লিট করতে পেরেছেন, আবার অনেকেই কিন্তু কমপ্লিট করে উঠতে কিন্তু পারেননি। সেই জন্য এই অফারটা নেক্সট মাসের 10 তারিখ পর্যন্ত দিলাম। মানে নেক্সট মাসের 1 তারিখ, মানে আজকের 1 তারিখও নয়, আপনি আজকের থেকেই চালু করতে পারেন বা কালকের থেকেও আপনি চালু করতে পারেন, কিন্তু 10 তারিখের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। এটাই কিন্তু আমি এক্সটেনশান করলাম আমার তরফ থেকে। যারা ডেলি কালেক্টর আছেন আমার তরফ থেকে যেটা আমি বলেছি যে যাদের 5,000 কমপ্লিট হয়নি এবং যাদের 3,000 কমপ্লিট হয়নি, 3,000 তাদের কমপ্লিট করতে হবে এবং 5,000 তাদের কমপ্লিট করতে হবে। তাদের মধ্যে যারা নতুন যারা কাস্টমার যারা তুলছেন, নিয়ে আসছেন, মেম্বার তৈরি করছেন, সেই মেম্বারকে আমার তরফ থেকে একটা গিফট আপনি উপহার দেবেন। আমি সেটা নিজেই প্রোভাইড করব, সেটা আমি বলেছিলাম। সেইটাই 10 তারিখ পর্যন্ত প্রযোজ্য হলো। এটা তো গেল। এবং আরেকটা কথা, ডেলি কালেক্টর যারা আছেন তারা অবশ্যই মার্কেটে যখন আপনারা ঘুরছেন, তা যারা আমাদের কাছে ডেলি কালেকশানের টাকা জমা দিচ্ছে তাদের অবশ্যই বলুন আমাদের কোঅপারেটিভের কি প্রোডাক্ট আছে, তার মধ্যে যে প্রোডাক্টগুলো আপনার হাতের সামনে অ্যাভেলেবেল আছে সেই প্রোডাক্টের কথা তাদেরকে বলবেন। সাবান থাকলে সাবান বলবেন, তেল থাকলে তেল বলবেন, পেস্ট থাকলে পেস্ট বলবেন। তারা যেটা চায় তাদেরকেই দেবেন এবং তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ডিপি প্রাইসে। কি বললাম? তাদেরকে দেবার চেষ্টা করবেন ডিপি প্রাইসে। কারণ ডিপি প্রাইস আপনার কাছ থেকে তারা নেবে কেন? দেখতে পাবে যখন আপনি তাকে 20% ছেড়ে দিচ্ছেন, যেটা আপনার এমআরপি থেকে ডিপির মধ্যে যে পার্সেন্টেজটা আছে সেটা তাকে ছেড়ে দিচ্ছেন, তাহলে সে আগ্রহ প্রকাশ করে আপনার কাছ থেকে কিন্তু নেবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সেই কাস্টমারটার সঙ্গে আপনার যে সংযোগস্থল এতটা পরিমাণে ডিপে যাবে, যখন এটা আপনি দিচ্ছেন যে 20% ছাড়ে, আমরা তো 20% ছাড়েতেই পাই স্যার, আমরা 20% ছাড়েতেই আপনাদেরকে আমরা প্রোভাইড করি, যেহেতু আপনি আমার কাস্টমার, তাহলে সেও কিন্তু সন্তুষ্ট হবে। সেই ক্ষেত্রে এই ডেলি কালেকশানের সঙ্গে সঙ্গে প্রোডাক্টও কিন্তু তারা কিন্তু নিতে কিন্তু আপনার কাছ থেকে শুরু করে দেবে।
সাবান চাইলে সাবান দিন, তেল চাইলে তেল দিন, পেস্ট চাইলে পেস্ট দিন, তারা যেটা চায় সেটা ওর সঙ্গে আপনি, তাহলে এই ডিপি প্রাইস, এমআরপি ডিপি প্রাইস ছাড়াও আপনাদের একটা লেভেল, সরি, গ্যাপ, মানে যেটাকে জেনারেশন ইনকাম বলা হয়, সেটা কিন্তু আপনি কিন্তু পাবেন। সে 1 টাকা হলেও পাবেন, 2 টাকা হলেও পাবেন, কিন্তু সেইটা যদি আপনারা যদি নিয়ে যদি আপনারা সন্তুষ্ট থাকেন, তাহলে আপনাদের সঙ্গে মানুষের রিলেশান কিন্তু দুর্দান্ত পরিমাণে তৈরি হবে। এবং আমার অনুরোধ, আমার যারা ডেলি কালেক্টর আছেন তারা অবশ্যই চেষ্টা করুন, যেসব দোকানগুলোতে তারা ডেলি কালেকশন করছে সবাইকে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করুন, যেগুলো নিত্য প্রয়োজনীয়। টয়লেট ক্লিনার, ল্যাট্রিন ক্লিনার, সার্ফ থেকে শুরু করে, পেস্ট থেকে শুরু করে, সাবান থেকে শুরু করে, তেল থেকে শুরু করে, সবজি মশলা থেকে শুরু করে, যে যে জিনিসগুলো আছে, যেগুলো যেগুলো নিত্য প্রয়োজনীয়, সেইগুলো তাদেরকে প্রোভাইড করবার চেষ্টা করুন। আপনি যে ডিপি রেটে কিনবেন সেই ডিপি রেটেই দেবার চেষ্টা করুন। আপনিও খুব ভালো রকম জানেন ডিপি রেটে আপনারা নিচ্ছেন, কিন্তু পরবর্তী সময় থেকে আপনারা জেনারেশন থেকে আপনারা কিছুটা হলেও তার থেকে ইনকাম কিন্তু আপনারা পাবেন। তাই তাদের যদি ছেড়ে যদি দেন, তাহলে আপনাদের সঙ্গে তাদের সম্পর্ক আরও সুদৃঢ়, সুমিষ্টি এবং দুর্দান্ত পরিমাণে তৈরি হবে। তার সঙ্গে পলিসি আরও মানে বেটার পজিশন, পলিসি যেটা আপনার একটা চলছে দেখবেন সেখানে 2, 3টে হয়ে গেছে, বা যে যার যার ডেলি চলছে তাদের নামে আবার আরডি হয়ে গেছে, ফিক্সড ডিপোজিটও হয়ে গেছে। তাহলে এই জিনিসগুলো আপনারা কিন্তু মানে করবার কিন্তু চেষ্টা করুন, যারা যারা ডেলি কালেক্টর আছেন। ইভেন যারা যারা ডেলি কালেক্টর আছেন, আপনাদের ওপরেই কিন্তু টোটাল মার্কেট কিন্তু নির্ভর করে। অ্যাকচুয়ালি দেখতে গেলে মার্কেটে কিন্তু আপনারাই কিন্তু সব। তাই আপনাদের কিন্তু সঠিকভাবে কিন্তু এডুকেশন নেবার কিন্তু খুবই প্রয়োজন, খুবই বাঞ্ছনীয়। তাই আমি যেখানে যেখানে মিটিং করতে যাই, যারা যারা অ্যাবসেন্ট হয়ে যান, বারবার আমি বলছি কথাটা, তারা চেষ্টা করুন আমার যে মিটিংগুলো হয় সেই মিটিংগুলো অ্যাটেন্ড হবার চেষ্টা করুন। জানি আমি অনেকটা মানে পর্যাপ্ত পরিমাণে জায়গারও অভাব হয়ে যায় ব্রাঞ্চের মধ্যে, কিন্তু তবু আপনারা আসার চেষ্টা করুন, আমিও চেষ্টা করব। যে দেখা গেল বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা ব্রাঞ্চ থেকে বেরিয়ে আমরা একটা হলেতে বা কোনো একটা জায়গাতে গিয়ে মিটিং করলে যদি আপনাদের যদি জায়গাটা যদি আরও স্টেবিলিটি যদি বাড়ে, তাহলে সেই ব্যবস্থা করব। কিন্তু মেন ব্যাপার, সঠিকভাবে এডুকেশন না নিলে কিন্তু প্রবলেম হবে। আমি সেদিন একটা দুঃখের কথা বলেছিলাম, আমার মতন যদি একটা জুনিয়র আমি যদি তৈরি যদি করতে পারতাম, তাহলে সেই জায়গাটাকে আমি নিশ্চিন্ত মনে আমি ভালোভাবে আমি ছেড়ে দিয়ে আমি অন্য জায়গা আমি মানে তৈরি করতে আমার দ্বিধাবোধ হতো, মানে তৈরি করতে আমার প্রবলেম হতো না। কিন্তু আমার দুর্ভাগ্য এটাই যে, আর সৌভাগ্য এটাই যে আমি আমার মতো লিডার এখনো পর্যন্ত আমি তৈরি করতে পারিনি। পারবো কি না আমি জানি না, কিন্তু আমি এখনো তৈরি করতে পারিনি। সেটা আমার অক্ষমতাই বলতে পারেন, যাই বলতে পারেন। কিন্তু মেন ব্যাপার, আমি চাইছি আমার মতন কেউ একটা লিডার তৈরি হোক, এক একটা ব্রাঞ্চে এক একটা লিডার তৈরি হোক আমার মতন। তাহলে আমি নিশ্চিন্ত মনে আমি বলতে পারি ওই ব্রাঞ্চ ডেভেলপ করবেই করবে। 1 মাসে করছে না 2 মাসে করবে, 2 মাসে করছে না 3 মাসে করবে, 3 মাসে করছে না 6 মাসে করবে, কিন্তু করবে। এবং আরও একটা কথা আমি বলে রাখি, যারা যারা এজেন্ট কোড নিয়ে বসে আছেন কিন্তু কোনো রকম মাসেতে একটা হলেও আরডি জমা করছেন না, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা চেষ্টা করুন। কারণ এখানে আপনি এজেন্ট আইডি খুলেছেনটা কিসের জন্য? ইনকাম করার জন্য। তাই ইনকাম যদি আপনার 1 টাকাও যদি না যদি হয়, তাহলে এজেন্ট কোড রেখেই বা কী লাভ হবে? রেখে তো কোনো লাভ নেই। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি এজেন্ট কোড নিজের যদি বাঁচাতে যদি চান, তাহলে সেই ক্ষেত্রে অন্তত 12 মাসে 12টা যেন আরডি হয়, সেই দিকে নজর কিন্তু দেন। না হলে বলবেন যে স্যার আমার আইডি ব্লক হয়ে গেছে, আমার আইডি খুলছে না, এই জিনিসগুলো কিন্তু বলবেন না। যে কোনো জিনিসে একটা ক্রাইটেরিয়া থাকে। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা চেষ্টা করবেন বছরের মধ্যে 12টা মাস, 12টা মাসে 12টা যেন আরডি যেন অবশ্যই হয় আপনার আইডিতে। আর আপনি যদি 3-4টে আইডি নিয়ে কাজ যদি করেন, ধরুন আপনার বাড়িতে আপনার বাড়ির ফ্যামিলির 3-4 জনের নামে আইডি, কারণ আমাদের এখানে তো একজনের নামে তো 2টো আইডি করা যায় না। আগে কি করা হতো না করা হতো আমি জানি না, কিন্তু
এখন কিন্তু কোনোভাবেই কিন্তু করা যায় না। তাই যারা যারা মনে করছেন যে বাড়ির দুটো আইডি করে রেখেছি, চেষ্টা করুন প্রতিটি আইডিতে বছরে যেন 12টা করে যেন পলিসি, যেন রেকারিং পলিসি যেন হয়, সেই দিকে নজর দেন। আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে বলেছি যে যে জায়গাটায় আপনি কাজ করছেন সেই জায়গার প্রোফাইল, তার ব্যাকগ্রাউন্ড এবং সে কতটা ডেভেলপ করছে তার উপর নজর রেখেই কিন্তু মিটিংটা কিন্তু করবেন। এটা কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ। আরও একটা কথা আমি বলে রাখি যে আপনারা যদি জুনিয়রের ভাউচার যদি বড় যদি করতে পারেন, তাহলে দেখবেন আপনার ভাউচারও বড় হবে। যে লিডার জুনিয়রের ভাউচারকে মানে বড় করতে চায় না এবং নিজের ভাউচার বড় করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে সেই লিডার কিন্তু বেশি দিন তার অস্তিত্ব থাকে না, সেখানে কিন্তু তার অস্তিত্ব কিন্তু বিলুপ্ত হতে সৃষ্টি করে। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা চেষ্টা করুন কি না সঠিকভাবে এডুকেশান দেবার, সঠিকভাবে এডুকেশান দেবার। এডুকেশন ছাড়া নেটওয়ার্ক মার্কেটিংয়ে এক পাও চলা যাবে না, আর সিনিয়রকে ছাড়াও কিন্তু এক পাও চলা যাবে না। তবে সব সিনিয়র সমান নয়, আপনার যতটুকুনি দরকার ততটুকুনি আপনি সিনিয়রকে কাজে লাগান এবং চেষ্টা করুন যে আপনি নিজে নিজে শিখে নেবার সব কিছু জিনিস। এবং তার মধ্যে আমি আর একটা কথা বলে রাখি, যারা যারা ডেলি কালেক্টর আছেন তারা অবশ্যই যে যে জায়গাতে আপনারা কালেকশন করতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই বলুন যে আমাদের এমআইএস আছে, আমাদের এফডি আছে, আরডি আছে, ইয়ারলি পলিসি আছে, পেনশন পলিসি আছে, তাদেরকে বোঝান, বলুন। তাহলে দেখতে পাবেন আপনার বিজনেসেরও গ্রোথ বাড়ছে এবং তার সঙ্গে আপনার অ্যাচিভমেন্টও কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে। প্রথমেই বলে দিয়েছিলাম একটা কথায়, আজকে নয় অন্য দিনই বলি, যে জীবনের পথ যতটা কঠিন কর্মের পথ ততটাই কঠিন। জীবনটাকে যত সহজভাবে নেবেন কর্মটাকেও কিন্তু ততটাই কিন্তু সহজভাবে কিন্তু পাবেন না। তাই জীবনটাকে সহজভাবে নেওয়ার কিন্তু চেষ্টা করবেন না। যতটা কঠিন করে নিতে পারবেন তত কিন্তু কর্মের পথও কিন্তু ততটাই কিন্তু সহজলভ্য হবে। আরও একটা কথা বলে রাখি এর ফাঁকে, যে যেসব লিডার এখনো পর্যন্ত জানুয়ারি থেকে জুনের মধ্যে কোনো রকমভাবে একটিও পলিসি দেননি, তাদের কাছে আমার অনুরোধ, এই যে 4-5টা মাস আছে, এই 4-5টা মাসে যেন আপনার 12টা পলিসি, আরডি পলিসি যেন কমপ্লিট যেন হয়ে যায়, সেদিকে আপনারা ধ্যান জ্ঞান প্রাণ দিয়ে মন দিয়ে আপনারা কাজটা করুন। বোঝাতে পারলাম? ধন্যবাদ। আজকের আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল। শুভ গুরু পূর্ণিমা।